হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং বিডি থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা এখানে একটি মেয়োনিজ বানিয়ে দেখাবো, ঘরে তৈরি মেয়োনিজ। আসলে আমরা সবসময় মেয়োনিজটা রেস্টুরেন্টে বেশি খেয়ে থাকি, তবে আমরা এটা চাইলে অল্প উপকরণ দিয়ে ঘরেও বানিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি, 5-6 দিন রেখে আমরা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি। আসলে মেয়োনিজটা বানানোর জন্য কী কী লাগছে চলুন আমরা দেখে নিই। এখানে আমরা রুম টেম্পারেচারের ডিম, ফ্রিজে থাকলে বের করে নিতে হবে এক দেড় ঘন্টা আগে। রসুনের কোয়া নিয়েছি, গোলমরিচের গুঁড়া, চিনি, গুঁড়া দুধ, আর এখানে গোলমরিচের ফ্রেশ গুঁড়াটা নিতে হবে, যেমন ইনস্ট্যান্ট যে গোলমরিচটা সেটা আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি, তেল, লেবুর রস। তাই আমরা প্রথমে ডিমটাকে নিয়ে নিলাম ব্লেন্ডারের একটা জারে। আপনারা হ্যান্ড যে ব্লেন্ডার সেটা দিয়ে করতে পারেন, সেটা সময় একটু বেশি লাগবে। তারপর আমরা এখানে লেবুর রস নিয়েছি 1 চামচ পরিমাণ। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, নাহলে মেয়োনিজের স্বাদটা আসবে না ভালো মতো। আর এখানে রসুনের যে কোয়া নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিলেও হবে না দিলেও হবে, তবে আমার ভালো লাগে তাই দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে চিনি দিলাম 1 চামচ। আসলে চিনি আর হলো আপনার লবণ, এটা আপনারা পরেও টেস্ট করে একটু দিতে পারেন যদি আপনাদের কম বেশি লাগে যখন নামাবেন। আর মানে শেষে যে তেলটা দেবেন সেটার আগে আপনি একটু টেস্ট করে নিতে পারেন। 1/2 চামচের থেকে একটু কম লবণ দিতে হবে, লবণের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায়। একটা ডিমের জন্য 1/2 চামচের কমই প্রয়োজন। তারপরে ভিনেগার দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ব্লেন্ডারের উপর বসিয়ে যে তেলটা নিয়েছি 1 কাপ পরিমাণ তেল, সেটা আমি অল্প অল্প করে 6 বার, মোট 5 থেকে 6 বার আমি এটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আসলে মেয়োনিজটা আমরা কম বেশি সবাই ঘরে বানাতে পারি, তবে কিছু কিছু ভুলের কারণে বা উপকরণের কম বেশির কারণে আমাদের মেয়োনিজের টেক্সচারটা ভালো আসে না। কারো বেশি ঘন হয়ে যায়, কারো পাতলা থাকে, এক একজন এক এক রকমভাবে হয়ে যায়। তবে এই মাপগুলো যদি সঠিক পরিমাণ আমরা দিতে পারি, তাহলে আমাদের মেয়োনিজের যে টেক্সচার, ঘনত্ব সব কিছুই ঠিক থাকবে। আমি তেলটা বারবার দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আসলে তেলটা একবারে দেবেন না, যাতে আপনারা বুঝে যাবেন, যখন আপনারা বুঝবেন যে কখন মেয়োনিজটা হয়ে গেছে, টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন। হয়ে গেল আমার মেয়োনিজটা দেখে এটাকে আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদের, যে এটার দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে, না অনেক পাতলা না ঘন। তা আমরা সবাই এই মেয়োনিজটা একবার হলেও বানিয়ে দেখব বাসায়। ভুল হলে আবার ট্রাই করব, ভুল ত্রুটি সবারই হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।